বন্ধুরা সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় কার্টুন ভুতুর রিয়েল লাইফ ক্যারেক্টারদের নিয়ে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ভিডিও, যেখানে একে একে সবাইকে দেখানো হবে। 1 নম্বরে হাজির হচ্ছে ভূতু। কার্টুনের মতোই বাস্তবে দুষ্টু আর মিষ্টি ভূতের মতো লাগছে। 2 নম্বরে হাজির হচ্ছে লজেন্স দাদা, ভূতুর সবচেয়ে জ্ঞানী সঙ্গী। বাস্তবেও তাকে শান্ত, মজাদার আর ফানি মনে হচ্ছে। 3 নম্বরে হাজির হচ্ছে গোলু, ভূতুর বন্ধু, সবসময় খাওয়া দাওয়ায় ব্যস্ত। 4 নম্বরে হাজির হচ্ছে এশারকে, স্টাইলিশ আর হিরো টাইপ। বাস্তবেও তাকে দেখে মনে হয় যে কোনো মুহূর্তে নিজেকে প্রমাণ করবে। 5 নম্বরে হাজির হচ্ছে রানী, শান্ত, স্মার্ট আর বুদ্ধিমতী। বাস্তবেও তাকে দেখলে বোঝা যায় যে দলকে সবসময় সাহায্য করবে। 6 নম্বরে হাজির হচ্ছে ভুতুর দাদু, পরিবারের ভরসা। বাস্তবেও তাকে দেখে মনে হয় যে কোনো মুহূর্তে ভুতুকে আদর করতে প্রস্তুত। 7 নম্বরে হাজির হচ্ছে লজেন্সের মা, নিয়ম কানুনে পাকা কিন্তু স্নেহময়ী। বাস্তবেও তাকে দেখলে বোঝা যায় যে পরিবারকে খুব ভালোবাসে। 8 নম্বরে হাজির হচ্ছে হেড স্যার, সিরিয়াস আর নিয়ম প্রিয়। বাস্তবেও তাকে দেখে মনে হয় যে কোনো মুহূর্তে সবাইকে দাঁড় করিয়ে দিবে। 9 নম্বরে হাজির হচ্ছে পুলিশ, কার্টুনও যেমন সতর্ক, বাস্তবেও তার লুক একদম ডিউটি রেডি। 10 নম্বরে হাজির হচ্ছে ম্যানেজার, ব্যস্ত আর সবকিছুর হিসাব নিকাশে করা। বাস্তবেও তাকে দেখে মনে হয় যে কোনো মুহূর্তে সব ঠিক রাখবে। 11 নম্বরে হাজির হচ্ছে স্যান্ডি, দুষ্টু আর কিউট। বাস্তবেও তাকে দেখে মনে হয় যে কোনো মুহূর্তেই দুষ্টুমি শুরু করবে। 12 নম্বরে হাজির হচ্ছে স্যান্ডির মা, শান্ত, নিয়ম কানুনে কঠোর। বাস্তবেও তাকে দেখলে বোঝা যায় যে সন্তানদের খুব ভালোবাসে। 13 নম্বরে হাজির হচ্ছে বোলতার ভাই, দুষ্টুমি আর গোলমালের মাস্টার। 14 নম্বরে হাজির হচ্ছে ভুবন জেঠু, মজার আর ব্যস্ত। বাস্তবেও তাকে দেখলে মনে হয় সবকিছু ঠিক আছে কিনা তা পরীক্ষা করছে। 15 নম্বরে হাজির হচ্ছে কাঁঠাল কাকা, কার্টুনে যেমন হাসি খুশি, বাস্তবেও তাকে দেখে মনে হচ্ছে হাসি খুশি আর সরল মানুষ। 16 নম্বরে হাজির হচ্ছে অঙ্কের স্যার, সিরিয়াস আর অঙ্কে দক্ষ। বাস্তবেও তাকে দেখলেই বোঝা যায় যে মুহূর্তেই খাতা হাতে রেডি। 17 নম্বরে হাজির হচ্ছে বোলতা, দুষ্টু আর মজাদার। বাস্তবেও তাকে দেখলে বোঝা যায় যে কার্টুনের মতোই কারোর পিছনে লাগছে। 18 নম্বরে হাজির হচ্ছে বই দাদু, জ্ঞানী আর বই প্রেমী। বাস্তবেও তাকে দেখলে বোঝা যায় যে পড়াশোনায় সবসময় ব্যস্ত। 19 নম্বরে হাজির হচ্ছে টুং ফুং ম্যাজিশিয়ান, রহস্যময় আর মজাদার। বাস্তবেও তাকে দেখলে মনে হয় যে মুহূর্তেই টিং টাং টুং করে জাদু দেখাবে। 20 নম্বরে হাজির হচ্ছে বুড়িমা, সবার যত্ন নেওয়া স্নেহময়ী একজন দিদিমা। 21 নম্বরে হাজির হচ্ছে ডিরেক্টর, কার্টুনে যেমন সবকিছু তত্ত্বাবধান করেন, বাস্তবেও তাকে দেখে মনে হচ্ছে সব শুটিং নিজের নিয়মেই করাবে। 22 নম্বরে হাজির হচ্ছে শ্রীরূপা দেবী, রূপে গুণে অনবদ্য। বাস্তবে তার লুক দেখে মনে হয় যেন ক্যামেরার সামনে যাওয়ার অপেক্ষায়। 23 নম্বরে হাজির হচ্ছে রামু, সাদাসিধে এবং ভূতুর সাথে বেশি দেখা যায়। 24 নম্বরে হাজির হচ্ছে রানীমা, অভিজাত স্টাইল, রাজকীয় সৌন্দর্য। বাস্তবেও তাকে দেখে মনে হয় ঠিক কার্টুনের মতোই সম্মান পেতে অভ্যস্ত। 25 নম্বরে হাজির হচ্ছে রাজামশাই, রাজকীয় গম্ভীর ভাব। বাস্তব লুকেও মনে হয় যেন এখনই সিংহাসনে বসবে। 26 নম্বরে হাজির হচ্ছে মন্ত্রীমশাই, কার্টুনে যেমন দুষ্টুমিতে সেরা, বাস্তবেও তাকে দেখে মনে হচ্ছে দুষ্টুমির রাজা। 27 নম্বরে হাজির হচ্ছে মন্ত্রী গিন্নি, বুদ্ধিমতী ও সিদ্ধান্তের দৃঢ়। বাস্তবেও তাকে দেখে মনে হয় যেন সংসারের মন্ত্রী তিনি। 28 নম্বরে হাজির হচ্ছে লক্ষ্মী চাচি, আদরের ভরপুর কিন্তু রাগ করলে সবাই চুপ। 29 নম্বরে হাজির হচ্ছে রামকিষান চাচা, বাস্তবেও তাকে দেখে মনে হয় আশীর্বাদ দিতে সবসময় প্রস্তুত। 30 নম্বরে হাজির হচ্ছে শিকারী, কার্টুনে যেমন বন্য টনটনে, বাস্তবেও তাকে দেখে মনে হয় এখনই বনে ঢুকে শিকার করবে। 31 নম্বরে হাজির হচ্ছে শিকারীর গিন্নি, কার্টুনে যেমন সাহসী মনে হচ্ছে, বাস্তবেও তাকে খুব সাহসী লাগছে। 32 নম্বরে হাজির হচ্ছে লজেন্সের বাবা, কঠোর কিন্তু বাস্তবেও তাকে দেখে মনে হয় ছেলের সবসময় যত্ন নিয়ে ব্যস্ত। 33 নম্বরে হাজির হচ্ছে লজেন্সের দাদুর সাথে, জ্ঞানী, মজার এবং শান্ত। সত্যি বলছি, বাস্তবেও তার হাসি দেখে মনটা ভালো হয়ে যায়। 34 নম্বরে হাজির হচ্ছে জাগ্গু, সবসময় খেলাধুলা দুষ্টুমিতে ব্যস্ত। বাস্তবেও তাকে দেখে মনে হয় ভূতুর সাথে লুকোচুরি খেলবে। 35 নম্বরে হাজির হচ্ছে পাহারাদার, কার্টুনে যেমন সবাইকে সেফ রাখে, বাস্তবেও তার গম্ভীর চাহনি দেখে মনে হয় ডিউটি থেকে 1 সেকেন্ডও সরে না। তো বন্ধুরা, এভাবেই আমরা দেখে নিলাম ভূতু কার্টুনের সব জনপ্রিয় চরিত্রদের রিয়েল লাইফ লুক। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।